মনে করছেন যে আমরা হচ্ছে রেকর্ড করব এরকম কেউ আছেন? কেউ এরকম যে ক্লাস রেকর্ড করবো আপু, এরকম আছেন কেউ? জি আপু, রেকর্ড করব। হ্যাঁ, নাম কি বলেন, পারমিশনটা দিয়ে দেই। আব্দুল্লাহ আল কাউসার। আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন কয়দিন আগে? আম, আমরা রেজিস্ট্রেশন করছিলাম, এই তো এক সপ্তাহের মতো হবে। আমাদের হচ্ছে 2 দিন আগে ভাইবা হয়েছে, 2 দিন কি তিন এটা দিন আগে। অবশ্যই আপনাদের কপাল ভালো ভাই, অনেক অনেক বেটার। কারণ আমার আমার কিছু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে, তার 3 বছর থেকে ট্রাই করছিল আর কি, মানে প্রজেক্টটা মাঝে একবার আসছিল না। হ্যাঁ, তো তারা এবার ও, পেয়েছে, আচ্ছা তাই আচ্ছা। তারা খুব খুশি। তো আপনাদের লাক অনেক ভালো, হ্যাঁ, যে তাড়াতাড়ি আর কি পেয়ে যাচ্ছেন। কারণ এখন এ- যে কয়জন করবে তাড়াতাড়ি আর কি ক্লাসে জয়েন করাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, জি। ক্লাসটা শুরু করি। হ্যাঁ, এবার নতুন পেজ কিভাবে নেয় বা নিউ পেজ, হ্যাঁ, ডকুমেন্টটা কিভাবে নেয় এটা বুঝতে পেরেছেন যে পেজটা নিয়ে আসছি? এতটুকু তো ক্লিয়ার সবাই? প্লিজ একটু রেসপন্স করবেন, হ্যাঁ, একটু রেসপন্স করবেন। 40 মিনিট জি পর পর আপু, যেহেতু জি। কেটে যায়, আপু আরেকবার আবহাওয়া আরেকবার অনেক একটু বলেন প্লিজ। যেহেতু আবহাওয়া অনেক খারাপ, সেহেতু ক্লাস তাড়াতাড়ি নিতে হবে। কারণ হচ্ছে কাজের দিকে আমি পরে যাব, কারণ আমি চাইছি যে যদি কারেন্ট চলে যায় তখন আর কি আপনাদের যে গ্রুপে কাজ দিয়েছেন সেগুলো দেখতে যাব। এটা ভাববেন না যে কাজের কথা ভুলে গেছে। ওকে, দেখেন আপু, এখানে যে ফাইল আছে, ফাইলে যে নিউ, ওকে, নিউ এ যে দেখেন এখানে ওয়েট রাখবো 1500 পিক্সেল। দেখেন এখানে একটা যে ইউনাইট লেখা আছে, সেখানে হচ্ছে পয়েন্ট আছে, ইঞ্চি আছে, মিলিমিটার, পিক্সেল, মানে সবকিছু মিলাই আমরা হচ্ছে কাজ করব ইঞ্চি এবং পিক্সেলে। ওকে, ইঞ্চি এবং পিক্সেল এই দুইটারই কাজ হয় আপনার হচ্ছে বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, ব্রুসার বলেন, তারপরে হচ্ছে আর কি আমরা যে লোগো ডিজাইন করছি, সবকিছু মিলে আমরা এই দুইটাই ইউজ করব। তারপরেও আপনি জেনে রাখলেন, তার কারণ যদি কখনো কোনো দরকার হয় আর কি এসব মিটার বা মিলিমিটার বা সেন্টিমিটার গুলো, তখন আর কি ইউজ করবেন। আমরা হচ্ছে আপু, পিক্সেলটা রাখবো। পিক্সেল হচ্ছে 1500, ওয়েট হচ্ছে 1500, আর হাইট হচ্ছে 1000। আর এই ব্লেন্ড বা এই অপশন গুলো যখন আমরা হচ্ছে বিজনেস কার্ড করাবো, তখন আর কি তখন বললে আর কি আরো বেশি বেটার হয়। আমার কাছে এটা মনে হয় আরো বেশি ভালো হবে। ওকে করে দিব, দেখেন একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল N। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল N, প্লিজ। যারা হচ্ছে নতুন আছে, আমি ইউজ করি সাধারণত 17টা, ওটা আমার বেটার লাগে। তো আর কি ওটা আমার ইনস্টল এখনো দেওয়া হয়নি, সারাদিন অনেক চাপের মধ্যে। এটা আমার 11 আছে, সেই জন্য আর কি আমার এটা এখানে আমি বক্সটা নিয়ে চলে আসছি। হ্যাঁ, টাইপে যে আপনারা ইচ্ছে করলে পারবেন, সাইজে যে তো আদার্স। তো আমার এখানে সবগুলো চলে আসছে এইরকম, আমি এখানে এটা নিয়ে রেখেছি এই বক্সটা। এখন এখান থেকে আমি আর কি সাইজ চেঞ্জ করতে পারবো, লিখার সাইজটা। তারপরে আপনি হচ্ছে কিভাবে কোন ফন্ট ইউজ করবেন, সেটা হচ্ছে এখান থেকে আমি নিতে পারবো। প্লাস এখানে হচ্ছে ক্যারেক্টার, মানে লেখার যে স্পেসটা, সেটা সবকিছু মিলে এখান থেকে আমি নিতে পারবো। ওকে, এখানে এখানে যে আমি আর কি রোবটও একটা ফন্ট আছে, সেটা নিয়ে আমি দেখেন কিবোর্ড থেকে লিখছি আর কি। এটা কি বোঝা গেছে নাকি লেখাটাই বুঝতে পারছেন না? এটা বুঝলাম না। আপু বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। দেখেন এটা জাস্ট লিখেছি, এটা জাস্ট লিখেছি। এখন লেখাটা আপনি ভাবছেন যে এটা এটা তো সাইজটা অনেক ছোট আছে, তাহলে আমি এটা বাড়াবো কি করে? দেখেন এখানে আর কি যেখানে পিটি লেখা আছে, এখানে টোটাল আপনার থাকবে 72 পর্যন্ত। হ্যাঁ, এখানে দেখেন দুইটা অ্যারো আছে, নিচের অ্যারোটাতে দেখেন ছোট হচ্ছে। নিচের অ্যারোটা দেখেন একবার করে ক্লিক করছি তো ছোট হয়ে যাচ্ছে। উপরের অ্যারোটা যখন আপনি একবার করে ক্লিক করবেন, ওখানে থেকেই, ওখানে থেকে আমি জাস্ট একবার একবার করে ক্লিক করছি, দেখেন বড় হচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেক আস্তে আস্তে বড় হচ্ছে না? আবার আরেকটা কাজ করতে পারেন, এখানে দেখেন, এখানে যখন আমি লিখার এখানে যখন আর কি আমি করলাম, কাজটা নিয়ে আসলাম, তখন দেখেন এখানে একবার ক্লিক করে আপনি যে কিবোর্ডের আর কি ব্যাক স্পেস দিলে দেখেন পুরোটা ডিলিট হয়ে গেল। এখন আমি লেখা সাইজটা কিবোর্ড থেকে 100 লিখে দিলাম, দেখেন 100 লিখে দিয়েছি কিন্তু। হ্যাঁ, তো আমার কি 100 100 কিন্তু চলে আসছে। ওকে, সাপোজ দেখা যাচ্ছে লেখার সাইজটা আমি এখানে 200 নেব। কেটে দিলাম, দেখেন ওটা কেটে দেওয়ার পরে এখানে লেখার সাইজটা 200। ওকে, দেখেন পুরো হচ্ছে আমি হচ্ছে সবসময় সিলেকশন টুলে যাব, দেখেন লেখার সাইজটা অনেক বড় হয়ে গেছে। এবার তো বোঝা যাচ্ছে, তাই না? তো আমি এইভাবে আর কি সাইজ কম বেশি করতে পারি। আরেকটা শর্টকাট আছে, প্লিজ নোট ডাউন করবেন। নোট ডাউনটা হলো যে শর্টকাটটা হলো শিফট এবং অল্ট। হ্যাঁ, শিফট এবং অল্ট যদি চেপে ধরে থেকে আর কি, এখানে দেখেন সবগুলো একটা বাউন্ডিং বক্স তৈরি হয়ে গেছে, মানে এগুলো অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে গেছে।
এগুলা এগুলা এইভাবে জাস্ট এখানে এখানে যখন যাবেন, দেখেন এখানে যখন আছি আমার কাস্টারটা কি এমনি তীরের মতো লাগছে, কিন্তু আমি যখন বক্স গুলার কাছে যাব তখন আমার অ্যাঙ্কার পয়েন্টের চিহ্নটা দেখেন এইভাবে হয়ে যাবে। হ্যাঁ, তীর চিহ্নর মতো হয়ে যাবে, মানে দুই পাশে তীর থাকবে। তো এটাকে আমি কমাতে বাড়াতে কি করে পারি, শিফট এবং অল্ট প্রেস করে ছোট বড় করব। হ্যাঁ, শিফট এবং অল্ট প্রেস করে আর কি দেখেন ছোট বড় করতে পারছি এইভাবে আর কি। ওটা আপনি ইচ্ছা মতো, মানে ডিজাইন নষ্ট হবে না, আপনি এমনি সাপোজ যদি আপনি মনে করেন যে আমি তো এভাবে টেনেও তো বড় করতে পারবো, তো দেখেন লেখা সাইজের অবস্থা এভাবে কি আর ডিজাইন হবে না, ডিজাইন নষ্ট হয়ে যাবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে অনেক স্টুডেন্টই সেম কাজ করে। হ্যাঁ, অনেক স্টুডেন্টই সেম কাজ করে, যে প্রবলেমটা হলো যে আপনারা লেখাটা টানাটানি করেন, ডিজাইন নষ্ট হয়ে যায়। সো প্লিজ শিফট এবং অল্ট ধরে টানবেন, ঠিক এইভাবে শিফট এবং অল্ট প্রেস করে টানলে দেখেন লেখাটা বড় হয়ে গেছে, কিন্তু একদম যথেষ্ট সবকিছু মিলে আর কি লেখাটা ঠিক আছে। ওকে, এখন দেখেন আমি হচ্ছে আর কি একটু ছোট করে দিব, লেখাটা আমার মনে হচ্ছে অনেক বড়। ওকে, আমি ছোট করে দিলাম। এখন দেখেন আমি যেটা আর কি বলছিলাম যে টাইপ আছে, দেখেন এটা হচ্ছে আমাদের মেনু বার। মিউট করে রাখেন সবাই প্লিজ, আমাকে রাগাবেন না। আমি তখন আর কি আমি আমি নিজেও চাই না যে আপনাদের সাথে আর কি, আপনারা এত সবাই বড় বড় মানুষ আছেন, আপনাদের সাথে এমন কোনো বিহেভ করতে, বা ফার্স্টের দিনে দেখাচ্ছি স্টুডেন্ট আসছে তখন পালাই যাবে স্টুডেন্ট। হ্যাঁ, একটু কাজ যখন শেখানো হবে একটু মনোযোগ দিয়ে শিখেন। যে পারবেন সে কাজ করে ফেলেন, কাজটা করেন। আর যে না পারবেন, এখানে বুঝতে হবে সবাই বিগিনার, সো প্লিজ নয়েজ করবেন না ক্লাসে। দেখেন এখানে এখানে আমি বারবার বলেছি এটা হচ্ছে সিলেকশন টুল। এই টুল দিয়ে সিলেক্ট করা যায়। দেখেন এভাবে হচ্ছে আমাদের আর কি কাজটা সিলেক্ট হলো। ওকে, কাজটা এখন সিলেক্ট হওয়ার পরে সিলেক্ট অবস্থায় আছে। এখন এখানে দেখেন এগুলো হচ্ছে আমাদের মেনু বার, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। এখানে আমরা টাইপে যাব, টাইপে যে দেখেন এখানে আছে চেঞ্জ কেস, দেখতে পাচ্ছেন সবাই? জি জি দেখতে পাচ্ছি। সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর মাত্র 10 মিনিট, তারপরে আর কি চেঞ্জ, মানে আবারও জয়েন করবেন ক্লাসে সবাই। দেখেন এখানে সেজন্য আর কি একটু তাড়াতাড়ি বলতে চাইছি, একটু দেখেন চেঞ্জ কেস, এখানে দেখেন আপার কেস লেখা আছে, আপার কেস নিয়ে নিলাম। এখন আপনারা দেখেন সবগুলা কিন্তু বড় হাতের হয়ে গেল, এটা কি দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। প্লিজ একটু রেসপন্স করবেন। হচ্ছে তাহলে দেখেন এটা করার পরে আমি হচ্ছে এটা আর কি আমার সিলেক্ট আছে, দেখেন এটা সিলেকশন টুল, দেখেন পুরোটা একটা বক্সের মধ্যে আছে না, সেটা আমার সিলেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, এবার দেখেন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে একটা আর কি আসবে, একটা বক্স আসবে, সেখানে লেখা থাকবে ক্রিয়েট আউটলাইন। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্রিয়েট আউটলাইন করার পরে আবারও রাইট বাটন ক্লিক করার পরে আনগ্রুপ। এই পর্যন্ত একটু সবাই দেখেন, আমি আবারও দেখাচ্ছি, আমি আবারও বলছি কন্ট্রোল জেড এ কিন্তু আগের অবস্থা দেখেন, এটা আমার কি, এটা আমার হচ্ছে নষ্ট হয়ে গেল লেখাটা। হ্যাঁ, এখন আমি আগের অবস্থায় কি করে যাব, তো এটা নোট ডাউন করে রাখেন। কন্ট্রোল জেড এ হচ্ছে আগের অবস্থায়, মানে আগের অবস্থায় ডিজাইনটা আবার সেম অবস্থায় চলে যাবে। ওকে, দেখেন আমি আগের অবস্থায় চলে আসছি। প্লিজ সবাই একটু দেখেন, রাইট বাটনটা ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন, এবং তারপরে আবারও আনগ্রুপ করতে হবে। সবসময় মনে রাখবেন যে শুধু ক্রিয়েট আউটলাইন করে রেখে দিলে হবে না, আপনাকে আনগ্রুপ করাই লাগবে, নইলে আপনি ডিজাইন করতে পারবেন না, লেখার মধ্যে কোনো কাজ করতে পারবেন না। ওকে, আমি এই কাজটা দেখাচ্ছি পুরনো নতুন সব মিলে কিন্তু কাজটা পারফেক্ট। আমার মনে হয় এই কাজটা পুরনো নতুন সব স্টুডেন্টদের জন্যই পারফেক্ট। পুরনো বলতে আপনারা খুব একটা পুরনো না, সো এই কাজটার মধ্যে দিয়ে আমি ডিজাইন করা দেখাবো, কালার চেঞ্জ করা দেখাবো, আপার কেস লোয়ার কেস বলেন, তারপরে দেখেন টুলস এর কাজ। এগুলো কিন্তু সবকিছু মনে রাখবেন যে কতগুলা কাজ একসঙ্গে আর কি একটা কাজের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। ওকে, তো দেখেন আমার হচ্ছে কি ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে, মানে সবগুলা কি একটা একটা করে আমি টানাটানি করতে পারি, মানে এই তো এইভাবে আর কি নড়াইতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। ওকে, এখন হচ্ছে আমার কাজ হলো যে আমি হচ্ছে জুম করব। জুম মানে একদম মানে পেজটাকে অনেক জুম করে নিব। এখানে দেখেন এখানে নিচের দিকে একটা টুলস আছে, সেটা হচ্ছে জুম টুলস। দেখেন জুম টুল, এটার নাম হচ্ছে জুম টুল। জুম টুলের কাজটা কি, জুম টুল আমি একবার ক্লিক করে জুম টুলটা এখানে নিয়ে নিয়েছি। দেখেন আমার হচ্ছে যে ইয়াটা আসছে সেটা জুম টুল প্লাস আছে,
তো আমি এটা একবার করে ক্লিক করব, একবার করে যদি ক্লিক করতেছি তো কি হচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে। একটু রেসপন্স করবেন, যে কথা না বুঝতে পারলে একটু যে আপু বুঝতে পারতেছি না বা কি কোনো প্রবলেম। বুঝতে পারছি, প্রবলেম নাই, হচ্ছে না। জুম টুলের কাজটা কি, ওই তো বললাম একবার করে এইভাবে আর কি, দেখেন বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওটা কাজই হচ্ছে যে জুম হওয়া। জুম দেখেন কতটা জুম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি মনে করছি যে এটা তো জুম আউট করা লাগবে, তাহলে কি করব, আমি অল্ট চেপে ধরবো। অল্ট চেপে ধরা মাত্রই দেখেন ওটা মাইনাস ফিগারে চলে আসছে। যে ব্রাশটা আর কি, জুমের যে ব্রাশটা, সেটার মাঝখানে কিন্তু এর আগে প্লাস ছিল, দেখেন ছেড়ে দিচ্ছি, অল্ট ছেড়ে দিলেই ওটা প্লাস হয়ে যাবে এবং অল্ট চেপে ধরলে মাইনাস হবে। এখন আমি এটাকে মাইনাস করছি, দেখেন দেখেন এই তো মাইনাস হয়ে গেছে, মানে এটা কি জুম আউট হলো। এটা হচ্ছে জুম, প্লাসে হচ্ছে জুম ইন আর মাইনাসে হচ্ছে জুম আউট। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আমরা জুম করে করে কাজ করব, কাজ পারফেক্ট করব, অনেক জুম করে করে কাজ করব। ওকে, এখন কাজ হলো যে শর্টকাটটা আমি একটু বলে দেই। শর্টকাট হচ্ছে আরো দুই ভাবে করা যায়, এটা তো একভাবে দেখালাম, আরো দুই ভাবে করা যায়। সেটা হচ্ছে কন্ট্রোল প্লাসে জুম ইন, কন্ট্রোল মাইনাসে হচ্ছে জুম আউট। এটাও আপনারা লিখে নেবেন। আরেকটা আছে সেটা হচ্ছে অল্ট, আর হচ্ছে যে আমাদের মাউসের উপরের যে গোল ইয়াটা আছে না, গোল বাটনটা আছে, অল্টটা চেপে ধরেন, অল্ট চেপে ধরেন এবং এটা ঘুরাইতে থাকেন উপরের দিকে যখন আপনি ঘোরাবেন তখন সেটা হচ্ছে জুম হবে, এবং যখন নিচের দিকে ঘোরাবেন তখন দেখেন জুম আউট হবে। সো প্লিজ আপনারা যে যার সুবিধা মতো, যার যেটা ভালো লাগা সেই অনুযায়ী আপনি করে নিতে পারেন। যেমন অঙ্কের স্যার কি করে, বিভিন্ন স্যার বিভিন্ন রকম আর কি নিয়ম অনুযায়ী অঙ্ক করায়। তো আর কি যেটা যার ভালো লাগে সেই অনুযায়ী সে করে। তো এইরকম ঠিক যে আপনারা ইচ্ছা মতো জুম ইন জুম আউট করে কাজটা করতে পারেন। এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার? জি আপু। আপু জুম আউট করার সময় আমার এই পেজটা চলে গেছে, এটাকে আমি নিয়ে আসবো কিভাবে? পেজটা কোথায় গেল ভাই? ওটা মনে হয় অনেক বেশি জুম হয়ে গেছে। আপনি জুম আউট মানে ছোট করেন আস্তে আস্তে, মানে হয়তো মাইনাস জুম, অল্ট চেপে ধরে এরকম করে ছোট করেন। ওকে, তারপরে দেখেন এখানে নিচে একটা ইয়ে আছে, এটা দিয়ে আর কি তখন টেনে দেখবেন যে ওটা হয়তো অনেক বড় হয়ে গেছে। বা জি জি জি, এসছে, পাইছি। থ্যাংক ইউ ভাই, যাক পেয়েছেন আপনি। ওকে, এখন আমি ভাবছি যে আমি যেটা আছে, আমি সব সময় হচ্ছে আমরা হচ্ছে কাজ শেষে আমরা চলে যাব সিলেকশন টুলে। হ্যাঁ, সব সময় ওই টুলসে থাকবে। এখন আমার কাজ হচ্ছে আমি ইটাকে কি করে চেঞ্জ করব, আমি এটা ভাবছি ইটাকে আমি চেঞ্জ করব। হ্যাঁ, এখানে আর কি নতুন আরেকটা টুলসের কাজ দেখাবো, সেটা হচ্ছে আমি এর এই জায়গাটা থেকে এই জায়গাটা নিব না, কেটে দেব। তো দেখেন এটা হচ্ছে এই টুলসের নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, নিচে আছে গ্রুপ সিলেকশন টুল। আমরা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়েছি, নিয়ে দেখেন আমি আপনাদেরকে কি বলেছি যে হচ্ছে আমরা হচ্ছে এই এতটুকু আর কি কেটে দিব। তো আমি কি করলাম, এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, এখানে একটা আর এখানে একটা। একবার করে ক্লিক করেছি, একবার করে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পাথ লেখা আসছে, অ্যাঙ্কর না, পাথ লেখা আসছে। এই পাথটাকে আমি টানবো, এই পাথটাকে দেখেন এভাবে আমি টানবো। এই পাথটাকে এভাবে যখন টানবো, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় যাব। দেখেন আবারও দেখাচ্ছি, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলস এর কাজ কি, আমি এতটুকু সিলেক্ট করেছি, করার পরে এখানে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, এখানেও দেখেন অ্যাঙ্কর আসছে, ভালো করে দেখেন অ্যাঙ্কর লেখা আসছে। এখন যখন এই দুটো ক্লিক করলাম তখন দেখেন মাঝখানে যখন আমি এটা মাউসে কিচ্ছু করিনি, মাউস ছেড়ে দিয়েছি, এখানে পাত আকারে আর কি লেখা আসছে। আমি যখন এটা এইভাবে ধরে মাউসের যে রাইট বাটনটা সেটা চেপে ধরবো, ধরে এইভাবে যখন টানবো তখন আর কি বাঁকা ভাবে দেখেন আসছে। আমি যখন শিফট চেপে ধরে থাকবো দেখেন দাগটা আমার সোজা ভাবে আসছে, দেখেন এইভাবে আর কি সোজা ভাবে চলে আসছে। ওকে, এখন আমি এতটুকু কাটবো, তো আমি পুরোটা আবারও সিলেক্ট করব। দেখেন সিলেকশন টুলে ছিলাম, পুরোটা সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা টুলস আছে শেপ বিল্ডার টুল, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। ওকে, শেপ বিল্ডার টুলস নিয়ে যখন আমি আসবো তখন দেখেন যেখানে আপনি ধরবেন সেখানটা আর কি সিলেক্ট হচ্ছে, মানে কি কেটে যাবে ওই জায়গাটা। তো আমি যেটা বারবার বলছি সবকিছুর ওয়ে একই রকম, সেটা হচ্ছে দেখেন এটা প্লাস ফিগার আছে, প্লাস ফিগার মানে অ্যাড হয়ে যাবে, আর মাইনাস ফিগার মানে কেটে যাবে।
তো আমি কি করব, আবারও সে অল চেপে ধরেছি, দেখেন অল ধরে আছি, ওটা মাইনাস ফিগার চলে আসছে। এখানে এসে যে লেফট বাটন আছে, মাউসের যে লেফট বাটন, সেটাতে একবার ক্লিক করেছি, দেখেন এটা চলে গেছে। এটা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? আরেকবার একটু বুঝান। রাইট, আরেকবার বুঝান একবার। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে, এখানে আর মাত্র 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে আমি তাড়াতাড়ি বলছি। দেখেন এখানে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল, এই টুলটা সিলেক্ট করতে হবে এইভাবে। তারপর দেখেন এই অংশটুকু যেহেতু কাটবো, এটা সিলেক্ট করেছি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তো দেখেন সবুজ ছোট্ট করে আর কি আমি জুম করছি, আমি জুম করে দেখাচ্ছি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? এখানে একবার ক্লিক করতে হবে, নিচে একবার ক্লিক করতে হবে, দিয়ে দেখেন এখানে পাথ লেখা আসছে। এটা আমি যখন টানবো, এটা টানছি তো দেখেন বাঁকা ভাবে আসছে। আমি শিফটটাকে চেপে ধরেছি, এটা সোজা ভাবে আসবে। ওকে, সোজা ভাবে চলে আসছে। আমি সিলেকশন টুলে চলে গেছি, সিলেকশন টুলে যে আবারও পুরোটা সিলেক্ট করে, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলে আমি কি বলেছি, প্লাস এবং মাইনাস, প্লাস ফিগার মানে কি অ্যাড হওয়া, আর মাইনাস ফিগার মানে কেটে যাওয়া। সো আমি এটাকে মাইনাস করা লাগবে, তাই ওয়ালটাকে চেপে ধরে আছি, কিবোর্ডে ওয়ালটাকে চেপে ধরে এখানে লেফট বাটন দিয়ে জাস্ট একবার ক্লিক করে দিয়েছি মাউসের। ওকে, এটা আমার দেখেন, এটা আমার হচ্ছে কেটে গেছে। এখন আমার কাজ হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এতটুকু সিলেক্ট করব, দেখেন এতটুকু সিলেক্ট হয়েছে। এবার এখানে ব্ল্যাক আছে, এটা আমি রেড করব। এটা কি বোঝা গেছে নাকি এখনো বোঝা যায়নি? বোঝা গেছে আপু? এই কাটার বিষয়টা বোঝা গেছে? জি আপু, হ্যাঁ বোঝা বুঝতে গেছে। পারছি। আপনি কালার কোথা থেকে নিলাম দেখলেন, এখান থেকে। আপনি কালার এখান থেকে ইউজ করতে পারেন, এখান থেকে ইউজ করতে পারেন। যারা নিউ স্টুডেন্ট তাদেরকে বলি, যখন আপনি এই ডিজাইনটা দেখা যাচ্ছে, সাপোজ দেখেন এটা সিলেক্ট অবস্থায় থাকবে, এখানে দেখেন কম্পাউন্ড পাথ মানে এর পাশে হচ্ছে আর কি দুইটা বক্স আসবে। ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার, এই অ্যারোতে ক্লিক করবেন, তাহলে আর কি অনেকগুলা কালার চলে আসবে। পাশের যেটা আছে সেটা হচ্ছে স্টক কালার। ওকে, স্টক কালার, ফিল কালারের কাজ আমি দেখাই, পুরোটা দেখেন কালার হয়ে